আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় ভাই বাশার ভাই এবং আপনারা কষ্ট করে অপেক্ষা করছেন, সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দিন হলো ইলমের সাথে সম্পৃক্ত। ইলম জ্ঞান। দিন মানতে গেলে এটা আগে জানতে হয়, আর না হলে দিন মানা যায় না। এজন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, কুল হাল ইস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আল্লাহ প্রশ্ন করতেছে আমাদেরকে। আপনি বলুন, কুল হাল ইস্তাউিল্লাযী। এই যে একটা দেখেন, আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞাসা করতেছে, হে নবী আপনি বলুন যে যারা জানে, আল্লাহ তো বলে দিতে পারতেন যারা জানে আর যারা জানে না সমান নয়। আল্লাহ প্রশ্ন করতেছেন হাল ইস্তাউ। যারা আরবি জানেন তারা ভালো বলতে পারবেন এটার মিনিং কি। হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ প্রশ্ন করতেছে, হে নবী আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? না। তাহলে কি জানতে হবে? কি জানতে হবে আসলে? কি সেই জানা? জানার বিষয় কি? এইটা বলি আমি শেষ করে দেব। জানার বিষয় কি? এই দুনিয়াতে সবচাইতে অথেন্টিক গ্রন্থ হলো কোরআন। সবচাইতে বেশি নির্ভরযোগ্য এবং সবচাইতে বেশি নিখাত গ্রন্থ হলো আল কোরআন। এটা জানতে হবে, এটা সম্পর্কে ধারণা নিতে হবে, এটা সম্পর্কে ইলম নিতে হবে। এটা কোনো দল মত কিংবা ব্যক্তি বিশেষের জন্য না, এটা হলো হুদাল লিন্নাস। এটা হলো হুদাল লিন্নাস। এই কোরআন শরীফটা হলো হুদাল লিন্নাস, সকল মানুষের জন্য পথ প্রদর্শক। কোন ধর্মের জন্য না, শুধু শুধু হিন্দুদের, মুসলমানদের জন্য পথ প্রদর্শক তা না, শুধু হিন্দুদের জন্য পথ প্রদর্শক তা না, শুধু খ্রিস্টানদের জন্য পথ প্রদর্শক তা না, শুধু ধনীদের জন্য পথ প্রদর্শক তা না, শুধু গরিবের জন্য এটা তাও না, শুধু উঁচুর জন্য তাও না, শুধু নিচুর জন্য তাও না। এটা হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির জন্য এটা পথ প্রদর্শক। সাংঘাতিক ব্যাপার। আমরা এটা ভালো করে জানি না বা বুঝি না দেখে এটাকে মনে করি শুধু মুসলমানের কাজ। এবং এই কোরআন কে ব্যাখ্যা করে যে জিনিসটা আসছে দুনিয়াতে, এটা হলো আল্লাহ তার রাসূল পাঠিয়েছেন, রাসালাত দিয়েছেন, রাসালাত দিয়ে দায়িত্ব দিয়েছেন। তিনি এসেছেন, তার উপরে কোরআন নাজিল হয়েছে। হেরা গুহায় গিয়েছেন, আল্লাহ তাআলা ডেকে নিয়েছেন। 40 বছর বয়সের সময় তার উপরে এটা নাজিল করেছেন। নাজিল করলে পরে তিনি কম্পমান অবস্থায়, ভয়ে কাতর। আল্লাহ বলছেন, এই কোরআনকে আমি কার উপর নাজিল করতে পারতাম? পাহাড়। কিন্তু সেই পাহাড় এটা ধারণ করতে পারবে না, এটা বহন করতে পারবে না। আমি মানুষের উপর নাজিল করেছি আমার নির্বাচিত রাসূলের মাধ্যমে। এবং তাকে ডেকে নিয়ে গেছেন কোথায়? হেরা গুহায়। কোরআন শরীফ যখন প্রথম নাজিল হয়, এটা এত ভারী জিনিস, এটা এত শক্তিশালী জিনিস যে আল্লাহ রাসূল কাঁপতেছিলেন, জ্বর এসে গেছিল। যখন এই প্রথম আসে, জ্বরে কাঁপতেছিলেন। আল্লাহ তাআলা তিনি বলছেন, আমি তো উম্মি, আমি তো পড়তে পারি না। আল্লাহ বলছেন, পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ তাআলা বলতেছেন পড়েন, তিনি বলছেন আমি পড়তে পারি না। বলছে আপনি পড়েন।
বলছে আমি তো পড়তে পারি না, আমি তো লেখাপড়া জানি না, আমি তো উম্মি। বলছে পড়েন। বলছে আমি পড়তে পারি না। তারপরে জিব্রাইল এসে ধরে এমন এক চাপ দিছে কোলাকুলি করে, তারপরে তিনি পড়তে শুরু করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। দিস ইজ হাউ। এই জিনিস সম্পর্কে জানতে হবে। দুনিয়ার পরে আরেক দুনিয়া আছে, এটা জানতে হবে। আমার আপনার বিচার হবে, এটা জানতে হবে। আমার আপনার এই জমানায় শেষ জমানা নয়, এটা জানতে হবে। আমি আপনি যা করছি এটা একদিন জবাব দিতে হবে, তাও জানতে হবে। তা না হলে তো যা ইচ্ছে তাই করবো, তা না হলে তো অন্যের সম্পদ মেরে খাবো, তা না হলে অন্যের সম্পদ দখল করব, তা না হলে তো আমি জীবন সম্পর্কে আমার ধারণা হলো না। আমি যদি মনে করি এই দুনিয়ায় শেষ, পোকামাকড়ের মতো লাইট আসবে, উড়াউড়ি করব, মরে যাব, জীবন শেষ, পয়সা শেষ, তাহলে জীবন সম্পর্কে একটা ধারণা হবে। আর যদি মনে করি যে আমার এই হাঁটা, আমার এই চলা, আমার এই কথা, আমার এই বসা, আমার এই ব্যবসা, আমার এই বাণিজ্য, সবকিছুরই হিসাব রাখা হবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। এই বিশ্বাস যার থাকবে যে সবকিছু রেকর্ড হবে, তাহলে তিনি তো যেভাবে ইচ্ছে এভাবে উড়াউড়ি করতে পারবেন না। এটা যার হিসাবে থাকবে, তিনি তো যেভাবে ইচ্ছা এইভাবে অন্যের সম্পদ কেড়ে নিতে পারবেন না। এই হিসাব যার থাকবে, তিনি তো চাইলেই অন্যায় অবিচার প্রতিষ্ঠা করতে পারবেন না। তাহলে মূল কথাটা কি জানতে হবে? কি জানতে হবে? জানতে হবে এই দুনিয়ার জীবনেই শেষ জীবন নয়। জানতে হবে এই দুনিয়ার জীবনের পরের জীবনটাই হলো আসল জীবন। আল্লাহ তাআলা কোরআন শরীফের 30 পারায় চ্যাপ্টার 30, যেটা আম্মা ইয়াতাসাআলুন দিয়ে শুরু হয়েছে, নাস দিয়ে শেষ হয়েছে, এই সূরাগুলোতে আখিরাত, রাসালাত সম্পর্কে মানুষকে ধারণা দিচ্ছেন। প্রথম ধারণা দিচ্ছেন। আরবের এই অন্ধকার যুগে এসে প্রথম কিন্তু সমাজ ঠিক করার ধারণা দেন নাই। প্রথম কি ধারণা দিচ্ছেন? প্রথম ধারণা দিচ্ছেন তোমরা বলো আল্লাহ এক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই আল্লাহ কারো ঘরে জন্ম নেয় নাই, আল্লাহর ঘর থেকেও কেউ জন্ম নেয় নাই। এমন এক সত্তার নাম। এই আল্লাহ কখন শুরু হয়েছে তাও কেউ জানে না, কখন এটা শেষ হবে তাও কেউ জানে না। তাহলে এটা জানেন, এটা জানতে হবে। এটা না জানলে আপনি বেপরোয়া হবেন, এটা না জানলে আপনি এলোমেলো কথা বলবেন, এটা না জানলে আপনি সম্পদ মেরে খেতে অন্যের সম্পদকে নিজের সম্পদ মনে করবেন, এটা না জানলে আপনি নিজের সম্পর্কে ধারণা হবে না। মহত্ব, বরত্ব, ক্ষমতা প্রদর্শনই হবে জীবনের একমাত্র উদ্দেশ্য। কিন্তু আল্লাহ তো তা বলেন না। এই যদি আমি জানি, আমি মূল কথাটা ওখানে শেষ করব যে জ্ঞান, এটা যদি আমি জানি যে আমি জীবনে যা করছি সবকিছু রেকর্ড থাকতেছে। আজকালকার দিনে মোবাইলে যেমন করে রেকর্ড থাকে, এটা দেখলে বোঝা যায় যে আল্লাহ তাআলা যে বলছেন 1400 বছর আগে যে কিরামান কাতিবিনা সব রেকর্ড করবে, আজকালকার দিনে মোবাইল দেখলে এটা বোঝা যায় যে সবকিছু রেকর্ড করা সম্ভব। মনে হয় না এরকম? এই যে দেখেন আমি যা যা কইতেছি একটাও পরবর্তীতে লুকাইতে পারবো না, অস্বীকার করতে পারবো। 1টা 2টা 3টা 4টা 5টা রেকর্ড করতেছি। কানে যদি খালি শুনতেন তাহলে না হয় অস্বীকার করে ফেলতাম। এইটা যখন আমি বলবো যে আমি বলি নাই, আর এই ছেলে যখন রেকর্ডটা বাজাই দিবে, তখন কি আমি আর না করতে পারবো? তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আমি এরকম রেকর্ডার ফিট করছি। সেই রেকর্ডারের নাম কি? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। সাংঘাতিক কথা। আল্লাহ বলছেন আমি রেকর্ডার ফিট করে দিয়েছি, যারা ভালো মন্দ সবকিছুর হিসাব রাখবে। হিসাব তো সম্ভব, দেখা যাচ্ছে তো পৃথিবীতে হিসাব রাখা যায়, আমরাই রাখতে পারছি। আমরা যদি রাখতে পারি, আল্লাহ রাখতে পারবে না কেন? ফলে এই কথাও জানতে হবে, আমি যে একজনকে ধমক দিচ্ছি, এই ধমকটা রেকর্ড হচ্ছে। আমি যে একজনকে আদর করতেছি, আদরটাও রেকর্ড হচ্ছে। আমি যে গোপনে টেবিলের নিয়ে দিয়ে টাকা দিয়া বিল দিয়ে দিতেছি, এটাও রেকর্ড হচ্ছে। আমি যে গোপনে সল্লা পরামর্শ করে অন্ধকারে গিয়া একটা মেয়ের সঙ্গে একা একা জিনায় লিপ্ত হচ্ছি, এটাও রেকর্ড হবে। আমি যে আপনার সাথে বসে কুপরামর্শ করে একজন ব্যক্তিকে শায়েস্তা করার জন্য
পুলিশের সহযোগিতা নিয়ে জেলে কেমনে পাঠানো যায় ব্যবস্থা করতেছি, এটাও রেকর্ড হবে। এবার দেখেন আমি আপনি কিন্তু জ্ঞান অর্জন যদি করতে পারতাম, এরকম মানুষ যদি জানতো যে এটাই নলেজ, শুধুমাত্র চাকরি করা, ওসি হওয়া, ডিসি হওয়া, বেশি বেশি পড়াশোনা করা, বিশ্ববিদ্যালয়ে পড়া, মাদ্রাসায় পড়লেই জ্ঞান অর্জন হয় না। জ্ঞান একটা সাংঘাতিক ব্যাপার, এটা একটা আলো। সকল মানুষের জীবনে এই আলো একইভাবে আসে না। আল্লাহ তাআলা কেন তাহলে জ্ঞান দিয়ে শুরু করেছেন? আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে আগে শিক্ষিত করছি। কি শিক্ষিত করছি? কোরআন নাজিল করে। কোরআন শরীফ পুরাটা নাজিল হইতে 23 বছর সময় লাগে। সর্বশেষ আয়াত হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতুকুমুল ইসলাম দীনা। এটা কনক্লুশন। বিদায় হজ্জের ভাষণের সময় কনক্লুশন। কিন্তু তার আগে পর্যন্ত কি বলছেন? তোমরা শুরু করেছেন কি দেয়া? পড়ো, তোমরা পড়ো, জানো, তোমরা বুঝো, তোমরা ফিকির করো, তোমরা চিন্তা করো। আকাশের দিকে তাকাও, কত সুউচ্চ আকাশ, দেখো এটা তোমার জ্ঞানে ধরে কিনা। জমিনের দিকে তাকাও, কত বিস্তৃত জমিন, তোমার চিন্তায় ধরে কিনা। পাহাড়ের দিকে তাকাও, কত সুউচ্চ পাহাড়, এইটা তোমার বিবেচনায় ধরে কিনা। তাকাও, দেখো, বুঝো, এটাকে জানার চেষ্টা করো। এরপরে নিজের তুলনা করো, তোমার ক্ষমতা কতটুকু। এরপরে আমাকে চিন্তা করি। আজকে এখানে দাঁড়ায় থেকে থেকে কিছুক্ষণ পরে হার্ট অ্যাটাক হয়ে গেলেই কারবার শেষ, শেষ না? কিন্তু আল্লাহ যে পাহাড় বানিয়েছিল, জিবাল, এটা তো শত শত হাজার হাজার বছর থেকে দাঁড়াইছে। এই জমিন একদিকে তাকাইলে আরেক দিকে দেখা যায় না। কোথায় বিস্তৃত জমিন, মনে হয় আজমিরিগঞ্জ থেকে তাকাইলে মনে হয় সাল্লায় জমিন শেষ, সাল্লায় গিয়ে তাকাইলে মনে হয় সামারসর জমিন শেষ, সামারসর গিয়ে তাকাইলে মনে হয় দিরাই জমিন শেষ। আসলে কি জমিন শেষ? নো, জমিন শেষ না। এখন প্রশ্ন এসে দাঁড়াইছে, যারা জানবে, আল্লাহ যে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এর মানে কি? যে জানবে এই দুনিয়া মূল দুনিয়া নয়, যে জানবে আমার বিচার এখানেই নয়, আমার মূল বিচার আছে, যে জানবে আমার এই ক্ষমতা প্রদর্শনই শেষ ক্ষমতা প্রদর্শন নয়, যে জানবে যে আমার গোপন প্রকাশ্য সবকিছু সিররি ওয়াল আলানিয়া। কোরআন শরীফের ওয়ার্ডটা হলো সিররি ওয়াল আলানিয়া, গোপন এবং প্রকাশ্য যা কিছু আছে সবকিছুই যদি থাকে রেকর্ড, তাহলে যে কথা জানবে সে কি করে গোপনে আরেক নারীর গায়ে হাত দিবে? কি করে দিবে? কি করে সম্ভব? কি করে পার্শ্ববর্তী একজন যুবতী নারীর গায়ে অবৈধভাবে হাত দিবে? কি করে পসিবল? যদি সে জানে যে এটা তার জন্য জাহান্নামের কারণ হবে। কেমন জাহান্নাম? কেমন জাহান্নাম? এমন আগুন, এমন আগুন যে আগুন সম্পর্কে দুনিয়ার মানুষের কোনো ধারণাই নেই। It's such a hellfire. এটা এত কঠিন হেলফায়ার, এত কঠিন আগুন যার সম্পর্কে মানুষের ধারণা নাই। বাস্তবে মানুষ যেটাকে আগুন মনে করে ওই আগুন এরকম আগুন নয়। ফলে আমাদের সামনে মূল প্রশ্ন, মানুষকে জ্ঞান অর্জন, এলেম, এই এলেম নিতে হবে। এই এলেমের সোর্স হলো কোরআন, এই এলেমের সোর্স হলো হাদিস, এই এলেমের সোর্স হলো ইজমা, এই এলেমের সোর্স হলো কিয়াস। এর থেকে নিতে হবে, নিয়ে আমরা সমাজে নিজেদের সামনে, মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আমরা দেখেন, মাঝে মাঝে আমি একটা চিন্তা করি যে আমি কেন গ্রামে আসি, কেন এখানে এসে আমার লাভ কি, ফায়দা কি, কি পাবো আমি এখানে, কে দিবে আমাকে, কি দিবে? কিন্তু মনে হয় আল্লাহ রসুলকে আল্লাহ গ্রামে গঞ্জে ঘুরিয়েছেন। দেখবেন, উদাহরণটা নিবেন কোথা থেকে? আল্লাহ রসুল যারা হয়েছেন যুগে যুগে, ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া মা আসবাতি মূসা ওয়া ঈসা ওয়া হারুন ওয়া মা লূত, যাদের নাম কোরআন শরীফে আল্লাহ বলেছেন, প্রতিটা মানুষ যারা ওই রসুল ছিলেন, প্রত্যেকটা মানুষকে দিয়ে আল্লাহ তাআলা তার সংশ্লিষ্ট কওমের সামনে আইদার ছাগল চড়িয়েছেন, অথবা ভেড়া চড়িয়েছেন, অথবা কোনো না কোনো কৃষি কাজের সঙ্গে যুক্ত করেছেন। কোন নবী কোন রাসূল কিন্তু সন্ন্যাস ছিলেন না, কোন নবী কোন রাসূল কিন্তু সমাজের বাইরে গিয়ে আল্লাহ আল্লাহ করতেন না। সকল নবী সকল রাসূলেই সমাজের মানুষের সঙ্গে মিলে মিশে চলাফেরা করেছেন। তারা ছাগল চড়িয়েছেন, কেউ আছেন ভেড়া চড়িয়েছেন, দুম্বা চড়িয়েছেন,
কেউ আছেন সমাজে কৃষি কাজ করেছেন। তাহলে আমরা যারা জ্ঞানের কথা বলবো, আমরা যারা মানুষের চরিত্র সংশোধনের কথা বলবো, আমরা তো মানুষের বাইরে গিয়া গোপনে একা একা তো আর চরিত্র সংশোধন করা যাবে না। এটা তো এজ এ হোল ইন ইটস এন্টায়ারিটি। ফলে আমি আপনাদের আর সময় নিচ্ছি না, আমি সরি, শুধু এতটুকু বলি আমি শেষ করতে চাই। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো জানতে হবে। কি জানতে হবে? আমি কে এটা জানতে হবে, আমি কোথা থেকে আসছি এটা জানতে হবে, আমি কোথায় এখন আসি এটাও জানতে হবে, আমি কোথায় যাব এটাও জানতে হবে। এই ছিলাম, এই আছি আর যাব সব মিলে আমি। একটা অংশকে যদি আলাদা করেন তাহলে কিন্তু আর আমি নাই। যদি আমি অস্বীকার করি আমি কোথায় ছিলাম তাহলে আমি তো নাই। যদি আমি অস্বীকার করি এখন কোথায় আসি এটা নাই, তাহলে তো আমি নাই। যদি আমি অস্বীকার করি মৃত্যুর পরে কোথায় যাব এটা নাই, তাহলে তো আমার আরেক পার্ট নাই। এই জ্ঞান যাদের মধ্যে আছে যে আমি কি ছিলাম, আমি সেই আরশের কেমন ছিলাম, আমি এখন দুনিয়াতে কেমন আছি, আর সে আলোকে আমার পরবর্তী জীবন কেমন হবে, এই পুরোটা মিলে একজন মানুষের জীবনের সফলতা এবং ব্যর্থতা। সফলতার ব্যর্থতা এটা না যে আমি এমপি হয়ে গেছি, সফলতা ব্যর্থতা এটা না যে আমি ডিসি হয়ে গেছি, সফলতা ব্যর্থতা এটা না যে আমি এসপি হয়ে গেছি, সফলতা ব্যর্থতা এটা না যে আমার অনেক সম্পদ হয়ে গেছে, সফলতা ব্যর্থতা এটা না যে আমি দেখতে অনেক সুন্দর, সফলতা ব্যর্থতা এটা নয় যে আমার সন্তানেরা অনেক টাকা আয় করে। সফলতা ব্যর্থতার একমাত্র মাপকাঠি আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নাকি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। কিন্তু আমরা তো ভয় করি বন্দুক, আমরা ভয় করি ডিসি সাহেবের গরব, আমরা ভয় করি এসপি সাহেবের পোশাক, আমরা ভয় করি হলে চেয়ারম্যান সাহেবের চোখরাঙ্গানি, আমরা ভয় করি এমপি সাহেবের বড় বড় আলাপ, আমরা ভয় করি মন্ত্রীর সামনের পুলিশ আর পিছের পুলিশের পুতপুত গাড়ি, আমরা ভয় করি হলো বিচারক সাহেবের কলম। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এসব এই কলম, এই পুতপুত গাড়ি, এই ক্ষমতা, এই পোশাক, এসব কিছুই জাহান্নামের আগুন হতে পারে যদি সেই ব্যক্তিকে আল্লাহকে ভয় না করে। তাহলে আমাদের মূল কাজ হওয়া উচিত দুনিয়াতে সবচেয়ে স্বাধীন লোককে, এটা বলে শেষ করে দিচ্ছি, দুনিয়াতে সবচেয়ে স্বাধীন লোককে কাকে বলবো স্বাধীন? সেই সবচেয়ে স্বাধীন লোক যার টাকার লোভ নাই, যার ক্ষমতার লোভ নাই, যে কোনো কিছু লুকাইতে চায় না, যে অন্যের উপর নির্ভরশীল না, তার চাইতে বেশি স্বাধীন লোক দুনিয়াতে আর কেউ হতে পারে। আর যদি বাড়ি থেকে বাইর হওয়ার পরেও টিওনো সাহেবের গরমে ভয়ে কথা না বলতে পারি, কাজ করতে না পারি, তাহলে তো আমি স্বাধীন হলাম না। আমি যদি এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবের গরমে আমি নিজেই চুপচাপ হয়ে যাই, কাজ করতে না পারি, সত্য কথা বলতে না পারি, সত্যের কাজ করতে না পারি, তাহলে তো আমি স্বাধীন হলাম না। আমি যদি পরিবেশ পরিস্থিতির আলোকে আমি যদি সত্য বলতে না পারি, তাইলেও তো আমি স্বাধীন হলাম না। জগতে সবচাইতে স্বাধীন লোক হলো সে যে টাকা পয়সা লোভ লালসার ঊর্ধ্বে উঠে সত্যের পক্ষ নিতে হয়। একটা গান আছে নজরুলের, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া জিন পড়ি ইনসান, আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। দেখেন আল্লাহ রসুলের কি ছিল? খোঁজ পাইবেন আল্লাহ রসুল কোন বড় সম্পদের মালিক? খুঁজে পাবেন? কিচ্ছু পাবেন না খুঁজে। তার কোনো বাড়ির সন্ধান পান? তার কোনো ব্যাংক ব্যালেন্সের সন্ধান পান? কিচ্ছু পান না। কিন্তু এই দরিদ্র লোক এমন এক পরিবেশ পৃথিবীতে তৈরি করেছিলেন যেখানে সারা পৃথিবী মিলে সকলে মিলে তার ভয়ে অস্থির থাকতো, এই জন্য যে আসলে ওনার সাথে কোনোভাবেই পারা যাবে না, কারণ ওনার সম্পদের লোভ নাই, টাকার লোভ নাই, নারীর লোভ নাই, হাড়ির লোভ নাই, বাড়ির লোভ নাই। তাহলে তার সাথে আর পারবেন কি দিয়ে? কি দিয়ে পারবেন? এই জন্য আমি মনে করি ভাই আমাদের উচিত জ্ঞান অর্জন করতে দেওয়া। কোরআন শরীফ হিন্দু মুসলমান নির্বিশেষে, ব্যক্তি বিশেষের জন্য না, সকলের জন্য এটা বলা, আমাদের প্রজন্মকে শিক্ষা দেওয়া।
আর সর্বশেষ জ্ঞান অর্জনকারী জেনারেশন যদি হয়, তাহলে এই দেশে নতুন করে একটা নতুন সমাজ বিনির্মাণ করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে তার দিনের কাজ অত্যন্ত ইস্তেকামাতের সহিত করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।